হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো পিয়ালিস ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তো একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এর আগে বান্ধবীর বিয়ের ব্লগ তো তোমরা সকলেই দেখেছো, কিন্তু বৌভাতের ব্লগটা আমি আর শ্যুট করতে পারিনি, কিন্তু আমরা গেছিলাম, এই যে তার ছোট্ট একটা ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন ওই 10টা 27 বাজে। আর দুষ্টু এখন ঘুমাচ্ছে। সকালে ব্রেকফাস্ট করেছে। আজকে সকালে ওকে মাখানা আর হচ্ছে কর্নফ্লেক্স ন্যানপ্রোর সাথে মিশিয়ে খাইয়েছি, আর একটু পরেই হয়তো উঠে যাবে, বা ওঠার আগে আমি ওকে প্লেন একদম যে ন্যানপ্রো দুধটা সেটা খাইয়ে দেব গুলে বোতলে করে। তো এখন রান্না বান্নার কাজে ব্যস্ত, আর ওঠার আগেই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, না হলে আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। আর চলো কিভাবে আজকের দিনটা কাটাই পুরোটাই শেয়ার করব। তো দুষ্টু ওঠার আগে ঝটপট চলে এসেছি রান্নাঘরে। এখনও দুপুরের লাঞ্চটা রেডি করব। এই যে এখানে শিঙি মাছটা কাটা হয়ে গেছে, তো রেখে দিয়েছি পরিষ্কার করে। আর আজকে ওকে সবজির ভেতরে দেব আমি ঝিঙে। তো ঝিঙেটা আমি কেটে নিচ্ছি। আর ঝিঙেটা না এটা দিয়ে কাটতে একটু প্রবলেম হয়, তো একটু এই যে ঝামেলা করেই আর কি কাটতে হচ্ছে। আর বটিতে আমি সচরাচর কাটি না, বটিটা আমি ওপরেই তুলে রেখে দিয়েছি, মানে সানসেটের। কারণ সোনা যেহেতু মাঝে মাঝে এখানে এসে খেলা করে, তো সানসেটের নিচেও চলে যায়, তো বটিতে ওর একটা বিপদ ঘটে যাওয়ার চান্স আছে, তো বটিটা আমি সেই জন্যেই আর কি ব্যবহার করি না। আর এখানে আমি সবজির ভেতরে নিয়েছি ঝিঙে আর কটা বিনস নিয়েছি। আর এবার নুন আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব, নিয়ে তারপরে আর কি মাছের ঝোল যেটা হয় সেটা রান্না করব। তো এই যে এখন ওই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছে আমাদের দুপুরের জন্যে। আর এখানে এখন কড়াইটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে একটা রান্না করব, এটা আমাদের জন্যেই, মানে দুষ্টুরটা না, দুষ্টুরটা একটু পরে করব। আর আমাদের জন্যে আজকে দুপুরে শুধু ওই লাল শাক আনা হয়েছে, তো ওই লাল শাকটাই আর কি ভাজবো। কালকে এনেছিলাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে গেছিলাম আমিও, তো লাল শাকটা ভাজবো। এখানে পেঁয়াজ আর লঙ্কা এটা হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম, আর এই যে শাকগুলো কুচিয়ে নিয়েছি। আর এখানে দুষ্টুর খাবারটা এবার বসিয়ে দেব, নুন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু হচ্ছে, তো প্রেশার কুকারের মধ্যে আমি এখানে হচ্ছে চাল আর সবজির ভেতরে বিনস দিয়েছি, তো এটাকে এবার সিটি মেরে নেব। আর এদিকে এখন যাচ্ছি, তার কারণ ওয়াশিং মেশিনটা চলছে, তো ওয়াশিং মেশিনের জলটা এবার ফেলে দিতে হবে, তো এখানে ড্রেন সিস্টেমটা চালু করার জন্যই যাচ্ছি। আর জামা কাপড়গুলো মোটামুটি কাচা হয়েই গেছে, এবার তুলে ঝটপট করে নেড়ে দিতে হবে। আর এখানে আমার শাকটা মোটামুটি রান্না হয়ে গেছে, এই যে এখন ঢেকে দিয়েছিলাম। আর এখানে দুষ্টুর যে জলের বোতলগুলো, ফিডিং বোতলগুলো আছে, তো সেগুলোকে আমি রোজ এভাবে একটু গরম জলে ফুটিয়ে নিই। আর আজকে দুপুরে তেমন রান্নার ঝামেলা নেই, ওই লাল শাকটাই ভেজে রেখেছি। আর মায়ের বাড়ি থেকে হচ্ছে চিকেন পাঠাবে, মা ফোন করে বলেছিল, সেই জন্যে আর কি আর কোনো রান্না করলাম না। আর এখানে আমি দুষ্টুর জন্য ওর মাছের ঝোলটা রান্না করছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো কড়াইতে দেখতেই পেলে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, আর দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ তো হালকাই ভেজে নিলাম। আর এবার সবজিগুলো দিচ্ছি, আর সবজি এখানে আমি ঝিঙে আর লাল আলু দিয়েছি। তখন তোমাদেরকে আর কি বলতে ভুলে গেছিলাম লাল আলুর কথাটা। তো যাই হোক, এবার এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেবো। আর আমি ফোড়নের মধ্যে 5 ফোড়ন ব্যবহার করেছি। তো তারপরে দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর ভাতটাও দেখো হয়ে গেছে। এবার হচ্ছে ভাতটা আমি থালায় নিয়ে নেব, নিয়ে ওকে খাওয়াবো, ভাতটা ভালো করে মেখে নেব আর কি। তো দুষ্টুর না ঘুম পেয়ে গেছে, সেই জন্য ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো ঝটপট আমি ভাতটা মেখে ওকে খাওয়াতে বসবো। আর ওকে দুপুরবেলা আমি সাধারণত ওই নিচে বসেই খাওয়াই। তো দেখো ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, আসলে ওর খিদেও পেয়ে গেছে আবার ঘুমও পেয়ে গেছে। তো ভাতটা মেখে নিয়েছি, আর মাছটা আর ছাড়ালাম না, তো বসিয়ে খাওয়াবো। তো ছাড়িয়ে ছাড়িয়েই খাওয়াবো, মানে কাঁটাটা ছাড়িয়ে। আর এই মাছে তো বেশি কাঁটা থাকে না। তো এই যে ওকে এখন বসিয়ে খাওয়াবো, আর ওকে খাওয়ানোর সময় কিন্তু আমি একটা ছড়া অথবা গান এগুলো বলে বলেই খাওয়াই। কিছু না বললে বা কিছু নাচানাচি এগুলো না করলে ও কিন্তু খেতেই চায় না। তো যাই হোক, দুষ্টু এখন খেলা করছে, আর আমি এই ফাঁকে এখন ওর যে ফলের জুস যে কোনো একটা আমি প্রত্যেক দিন ওকে দিয়ে থাকি, তো আজকে ওকে মৌসম্বির জুসটা দেব। তো এই যে হাতে এইভাবেই আমি জুসটা করে নিই, এটাতে করে।
আর ওকে আমি প্রত্যেকদিন বলতে গেলে বেদানা অথবা এই লেবু অথবা কমলা লেবু, আর এখন যেহেতু এই মৌসম্বিটাই বেশি পাওয়া যাচ্ছে তো কমলা লেবুটা না আর দেওয়া হয় না। বেদানাটাও মাঝে মাঝে দিই, বেদানাটা খেলে ওর একটু কনস্টিপেশনের প্রবলেম হয়, সেই জন্যে মানে রেগুলার দিই না, ওই সপ্তাহে 1 দিন কি 2 সপ্তাহে 1 দিন এরকম দেওয়ার চেষ্টা করি। আর এই মৌসম্বিটাই বেশিরভাগ টাইম দিয়ে থাকি। তো যাই হোক, দুষ্টু এখন ঘরে রয়েছে আর এখন বিকালে আমার কিছু কাজ আছে, তো সেগুলোকেই সারতে চলে এসেছি। এটা আমার রেগুলার কাজ থাকে বিকালে। তো দুষ্টুর জামা কাপড় এগুলো এখন আমি মাঝে মাঝে হাতে কেচে নিই, কারণ এখন না বেশি অতটা ও নোংরা করে না, তো ভাবলাম হাতেই কাচা যাক। আর হাতে অনেক দিন কাচি না, তো ইচ্ছাও করে মাঝে মাঝে হাতে কাচতে, সবসময় ওয়াশিং মেশিনে কাচতে ভালো লাগে না। আমাদের বড়দের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচে নিই, আর দুষ্টুরগুলো আমি মাঝে মাঝে একটু হাতে কাচি। তো এখন এই যে কাচাকুচি হয়ে গেছে, লাস্টে এই যে ওর জামা কাপড়গুলো আমি ডেটল জল দিয়ে আর কি ধুয়ে নিই, তো সেটাই করছি। তো এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলে বাইরে একটু মেলে দেবো, তারপরে একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, এখন বিকালবেলা, তো জলটা ঝরে গেলে তারপরে ঘরে আমি দড়ি টাঙানো আছে তো সেখানেই মেলে দেবো। আর তারপরে কলপারে দেখো যে বাসন রয়েছে কয়েকটা, তো সেগুলোকেও আমি মেজে নেব। আর এই জামাগুলো হচ্ছে বিয়েবাড়িতে, তারপরে আমার বান্ধবীদের বাড়িতে মানে গেছিলাম বিয়েতে, তো বউ ভাতে গেছিলাম, তো তখন এগুলো পরানো হয়েছিল, তো নতুন জামাই এগুলো, তো এগুলো হাতে কাচলাম। তো পরদিন সকালবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি। আর দুষ্টুকে আমি এই দুধটা খাওয়াই ন্যানপ্রো, এখন 3টা ওর রানিং চলছে, আর ওকে আমি একদম 1 থেকে খাওয়াচ্ছি, একদম ওর যখন 4 দিন বয়স মানে নার্সিংহোম থেকে বাড়ি এসেই থেকেই ও এই দুধটা খায়, ন্যানপ্রো। আর হচ্ছে আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো বাজার থেকে এগুলো কিনে আনলো, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে দুষ্টুকে কি কি খাওয়াই না খাওয়াই, মানে যে কটা এনেছে আর কি। তো ওখানে দেখতে পেলে কর্নফ্লেক্স এনেছে, কর্নফ্লেক্সটাও কিন্তু আমি ওকে খাওয়াই মাঝে মাঝে। আর এই যে এখানে শিঙি মাছ এনেছে, আর ওখানে আমাদের জন্যও মাছ এনেছে। তো এই শিঙি মাছটা আমি আর কি জ্যান্ত রেখে দিই, মানে জিয়ে রেখে দিই আর কি বালতির ভেতরে জল দিয়ে, তো ওকে একদম জ্যান্ত মাছ কেটে খাওয়ানো হয়। আর আজকেও ওকে এই মাছটা দেবো, তো একটা কেটে নেবে আর বাদবাকি যে কটা থাকবে তোমাদের দাদাভাই এই যে বালতির ভেতরে রেখে দিচ্ছে, তো এইভাবেই রেখে দেবো। আর এখন বিকালবেলা, বিকালে ওকে আমি সাধারণত মানে এক এক দিন এক এক রকম খাবার খাওয়াই, রোজ একই খাবার খাওয়াই না, আমি ওকে ঘুরিয়ে ফিরিয়েই খাওয়াই। তো এটা হচ্ছে ওটস, তো ওটসটা আজকে ওকে কলা দিয়ে খাওয়াবো, তো সেই জন্যে মাঝে মাঝে আবার আপেল দিয়েও খাওয়াই, এই দুটো দিয়েই খাওয়াই। তো এই যে একদম রেডি হয়ে গেছে ওটসটা কলা দিয়ে। আর দুষ্টু কিন্তু কলা খেতে মোটামুটি ভালোই বাসে, তো চলো এটা ওকে খাইয়ে নিই। আর ভিডিওটা দেখতে দেখতে যারা একদম লাস্ট অবধি চলে এলে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা